গৌরাঙ্গ বিরক্ত দাস একটি চরিত্রের নাম। লিখেছেন হুমায়ুন আহমেদ। উপন্যাসের নাম জোছনা ও জননীর গল্প। এই জোছনা ও জননীর গল্প মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে লেখা, এবং হুমায়ুন আহমেদ নিজেই বলছেন যে এই লেখাটি একবারে আমি শেষ করতে পারিনি, অনেক সময় লেগেছে, ধাপে ধাপে লিখতে হয়েছে, খেপে খেপে লিখতে হয়েছে। এবং শেষ ক্ষেপটা তিনি লেখেন বা লিখবেন বলে ঠিক করেন যে জ্যোৎস্না ও জননীর গল্প আমাকে শেষ করতে হবে যখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং হুমায়ুন আহমেদ তার স্বভাবসিদ্ধ ঢঙে লিখছেন যে আমি প্রায় মরতে মরতেও খুব শান্তি পেলাম, কারণ আমি বুঝলাম যে আমি যথার্থই একজন লেখক, যে মৃত্যু মুখে দাঁড়িয়েও আমার যে লেখাটা শেষ করা হয়নি আমার সেটার কথা মনে পড়ছে। সেই জোছনা ও জননীর গল্পে এই গৌরাঙ্গ বিরক্ত দাস, নাম শুনেই বুঝতে পারছেন একজন হিন্দু, তার গোটা পরিবারকে পাকিস্তানের সেনারা খুন করেছে, শুধু তাকে ছেড়ে দিয়েছে, দয়া করে নয়, ওই কষ্টটা দেওয়ার জন্য। সেই গৌরাঙ্গ দাস তার গোটা পরিবার হারিয়ে যে ঘরের মধ্যে তার পরিবারকে খুন করা হয়েছিল, চাপ চাপ রক্ত পড়ে আছে, সেখানে এক দিনের বেলা কোথাও কেউ নেই, সে মদের বোতল নিয়ে বসে। মদ খেতে খেতে তার মনে হয় যে তার ছোট্ট মেয়ে, যার নাম রুনি, সে বুঝি তার পিঠে পিঠ দিয়ে বসে আছে। অনেক সময় সেরকম বসে খেলতো যখন সে বেঁচে ছিল। গৌরাঙ্গ দাস তখন মনে করতে পারছে না যে তার পরিবার আর নেই, সে মনে করতে পারছে না যে তার মেয়ে আর নেই। সে ভাবছে ওই রুনি বোধহয় আমার পিঠে পিঠ দিয়ে বসে আছে। সে বলে, মা, মা গো, একটা গল্প শুনবি? রুনি আলতো করে কিছু বলে, সে ঠিক শুনতে পায় না। সে আবার বলে, কিরে মারে, একটা গল্প শুনবি? তখন রুনি বলছে, হ্যাঁ শুনবো, মশার গল্প বলো। গৌরাঙ্গ দাস মশার গল্প বলতে শুরু করে। বলতে বলতে তার মনে হয় তার স্ত্রী নীলিমা দরজায় এসে দাঁড়িয়েছে, তাদের খেতে ডাকছে। সে স্ত্রীকে বলে, শোনো নীলিমা, আমাদের বর্ডার পেরোতে হবে, আগরতলা যেতে হবে, একটা ব্যাজ জোগাড় করতে হবে, সেই ব্যাজ নিয়ে আমরা পেরিয়ে যাব যাতে আমাদের কেউ না ধরে। আর তোমার বাবাকে মেরে ফেলেছে, ভালোই হয়েছে, বুড়ো মানুষ হাঁটতে পারতো না তো। সে কল্পনার জগতে তার পরিবারের সঙ্গে কথা বলছে। সেই সারাটা দিন সেই কল্পনায় সে কথা বলছিল তার মেয়ের সঙ্গে, তার বউয়ের সঙ্গে। পরদিন সকালে সে পুরোপুরি পাগল হয়ে যায়, পুরোপুরি উন্মাদ হয়ে যায়। তার মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে রাস্তায় ঘুরে বেড়ায় ট্রানজিস্টারটা কানে নিয়ে, যে ওই বুঝি খান সেনাদের ওপর মুক্তিযোদ্ধারা আক্রমণ করলো, আমার মেয়েটা বোধহয় ফিরে আসবে। এখানে গৌরাঙ্গ দাস হিন্দু, কিন্তু সে একজন বাবা। এবং এই লেখাটা পড়তে পড়তে হুমায়ুন আহমেদের গৌরাঙ্গ দাস কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার সাথে মিলে যায় কি যায় না। যে কাবুলিওয়ালা সুদূর কাবুল প্রদেশ থেকে এই কলকাতায় কাজ করতে এসে ছোট্ট মিনির মধ্যে যার মেয়েকে খুঁজে পায়, সেখানে কোনো ধর্ম বাদ মানেনি। কাবুলিওয়ালা রহমত যখন মিনিকে দেখতে পায়, সে কোনো হিন্দু মেয়েকে দেখতে পায়নি। হুমায়ুন আহমেদ যখন গৌরাঙ্গ দাসের কথা লেখে, সেখানে কোনো হিন্দু বাবাকে দেখতে পায়নি। একজন বাবা তার মেয়েকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে, সেই ব্যথাটা হুমায়ুন আহমেদের লেখার মধ্যে দিয়ে উঠে এসছে। জোছনা ও জননীর গল্পে কোনো হিন্দু মুসলমানের কাহিনী নেই। সেখানে বাঙালির অত্যাচারিত হওয়ার কথা আছে। মহিদ্দা বাঙালির ডেফিনিশন খুঁজছিলেন, হুমায়ুন আহমেদ কোনো ডেফিনিশন খোঁজেননি। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কোনো ডেফিনিশন খোঁজেননি। কাবুলিওয়ালা একজন বাবা ছিল, রহমত একজন বাবা ছিল, মিনি ছিল। গোটা বিশ্ব জুড়ে যে মেয়েদের দেখার জন্য বাবাদের বুক আকুলি বিকুলি করে, তার প্রতিভূ। একইভাবে গৌরাঙ্গ দাস ও দেশের কোনো হিন্দু ছিল না, সেই লক্ষ লক্ষ বাবাদের একজন ছিল, যারা ওই খান সেনাদের হানায় তার পরিবারকে হারিয়েছে, তাদের মেয়েকে হারিয়েছে, যে মেয়েকে সে আর কোনো দিন দেখতে পাবে না, যে মেয়ে কোনো দিন তার পিঠে পিঠ রেখে আর গল্প করবে না। এই গল্পের মধ্যে কোথায় আপনি হিন্দু মুসলমান খুঁজে পাচ্ছেন? এই ঘটনার মধ্যে কোথায় আপনি হিন্দু মুসলমান খুঁজে পাচ্ছেন? মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা শুধু বাংলাদেশের কোনো মুসলমানের চেতনা, কোনো হিন্দুর চেতনা, বৌদ্ধ খ্রিস্টানের চেতনা নয়। সেই সময় এপার বাংলা উদ্বেলিত হয়েছিল,
বাবা কাকাদের কাছে শুনেছি সেই সময় তারা জেগে থাকতেন, ঠাকুরদারা জেগে থাকতেন, দাদুরা জেগে থাকতেন এটা জানার জন্য বাংলাদেশে কি হচ্ছে। কারণ বিশ্বজুড়ে যত বাঙালি আছে, এক জাতি এক প্রাণ, সে হিন্দু হোক বা মুসলমান। সেই জাতিকে আজকে হিন্দু মুসলমানে ভাঙার কাজ ওপার বাংলায় যেমন কেউ কেউ করছেন, এপার বাংলায় বা এপার ভারতেও একই প্রজেক্ট চলছে। যুদ্ধজিগির তোলা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, এই তথ্যের কথা বলা হচ্ছে, এই অভিযোগ উঠছে। সন্দেহ নেই যে গোটাটা মিথ্যে হতে পারে না, কিন্তু আক্রান্ত একমাত্র হিন্দুরা নয়। সেখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা তৌহিদি জনতা নয়, যারা হয়তো সুফি দর্শনে বিশ্বাসী, তাদের মাজার ভাঙা হচ্ছে, লালন মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাউলদের আখড়া ভেঙে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ পন্থী বহু মুসলমান মানুষকে খুন করা হয়েছে। এমন তো নয় যে সেখানে শুধুমাত্র হিন্দু বলেই বেছে বেছে মারা হচ্ছে, বাকি যারা সবাই মুসলমান সবাই খুব ভালো থাকছেন তা তো নয়। এবং সেখানে সবাই মিলে হিন্দুদের মারার জন্য উঠে পড়ে লেগেছে, এটাও একদমই নয়। আমরা দেখেছি স্পষ্ট, ফারহাদ মাজার, বাংলাদেশের যিনি বিখ্যাত দার্শনিক, আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগ সরকারের চোখে চোখ রেখে কথা বলতেন, সেই ফারহাদ মাজার মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলছেন। তার সঙ্গে তার ছবি আছে, আলিঙ্গনাবদ্ধ ছবি। সেখানে কোনো হিন্দু মুসলমান ছিল না, সেখানে দুই বাঙালি ছিল, দুই মানুষ ছিল। আমি নিশ্চিত যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত বছর ধরে রয়েছে, যে বাংলাদেশ শাহবাগ আন্দোলন দেখেছে, সেই বাংলাদেশ এত সহজে মৌলবাদীদের কাছে হারতে পারে না। ওপারের মৌলবাদীরা যেমন যুদ্ধজিগির তুলছেন, এপারের মৌলবাদীরাও একই কাজ করছেন, যুদ্ধজিগির তুলছেন। তাদের হিন্দুদের কোনো ব্যথা নেই, কোনো ভুল করবেন না, এরা হিন্দুদের জন্য ভাবে না, এরা কারো জন্য ভাবে না। এরা একটাই কাজ, বিদ্বেষ ছড়াও, ঘৃণা ছড়াও। এবং এই যুদ্ধের কথা, বাংলাদেশের কথা বলতে মনে পড়ে ক্যাসিয়াস ক্লে বা বলা ভালো মোহাম্মদ আলীর কথা। দেখুন সেই ভিয়েতনাম যুদ্ধ, এই মোহাম্মদ আলী বলেছিলেন আমি যাব না। তার প্রফেশনাল বক্সিং লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল। যারা ক্যান্সেল করেছিলেন দুনিয়া তাদের ভুলে গেছে, মোহাম্মদ আলীকে মনে রেখেছে। কারণ তিনি দাঁড়িয়ে বলেছিলেন ওই ভিয়েতনামের যারা রয়েছেন তারা আমার শত্রু নয়, নো ভিয়েতকংস আর মাই এনিমিজ। তিনি যুদ্ধে যাননি, জেলে গেছিলেন কিন্তু যুদ্ধে যাননি। পৃথিবী তাকে মনে রেখেছে, ইতিহাস তাকে মনে রেখেছে। ইতিহাস মনে রেখেছে আর এক 15ই অগস্টকে, 1969 সালের উডস্টক। বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি, তার মধ্যে জিমি হেন্ড্রিক্স গিটার হাতে গান বাজাচ্ছেন, যুদ্ধবিরোধী গান, এবং লক্ষ লক্ষ মানুষ সেই গানের সুরে, সেই গানের তালে নাচছেন। আমেরিকার মধ্যে দাঁড়িয়ে আমেরিকার ভিয়েতনাম আক্রমণের বিরোধিতা করছেন। এই যুদ্ধ বিরোধিতা সভ্য সমাজের অন্যতম চিহ্ন, যুদ্ধজিগির নয়। সেই উডস্টকে রবিশঙ্কর বাজিয়েছেন। সেই উডস্টক থেকে শুরু করে পরবর্তীকালে যুদ্ধ বিরোধী যত লেখা, যত সিনেমা, যত কিছু হয়েছে, পৃথিবী তাদেরকে মনে রেখেছে, যুদ্ধবাজদের মনে রেখেছে মানবতার শত্রু হিসেবে। এই যুদ্ধবাজরা ধর্ম দেখিয়ে যুদ্ধ লাগাতে চায়। এই যুদ্ধবাজরা সংখ্যালঘু বলবে না, হিন্দু হিন্দু বলছে, যেন হিন্দুদের জন্য কত দরদ রয়েছে। অথচ সেই হিন্দুদেরকেও যখন সীমান্ত পেরিয়ে আসছেন, মাত্র গতকালের ঘটনা, ইস্কনের অনুগামী বলে তিনি, একটি বাচ্চা মেয়ে, তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে সীমান্ত পেরিয়ে চলে এসেছিল নাকি, তাকে তো গ্রেপ্তার করেছে। যদি হিন্দুদের জন্য এত দরদ থাকলে গ্রেপ্তার করলে কেন ভাই? আসল কাজ হিন্দুদের জন্য তাদের বুক কাঁপছে, বুক ব্যথা করছে, রাতে ঘুম হচ্ছে না, একদম নয়, একদম নয়। বাংলাদেশে যদি হিন্দু নিধন, হিন্দু নিপীড়ন বাড়তে থাকে, তাতে যত বেশি আনন্দ তাদের যারা নিপীড়ন করছে তারা পাবে, তার থেকে অনেক বেশি আনন্দ পাবে এপারে সেই মৌলবাদীরা। যে মৌলবাদীদের ওপারে সংখ্যালঘু হিন্দুদের জন্য এত কান্না, অথচ এপারে সংখ্যালঘু এক মহিলাকে যারা গণধর্ষণ করেছিল, তার 3 বছরের মেয়েকে দেওয়ালে আছড়ে আছড়ে খুন করেছিল, গোটা পরিবারকে খুন করেছিল, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে মালা পরিয়ে ঢাক বাজিয়ে তাদের উল্লাস করেছে তারা। এদের কোনো দরদ নেই, এরা ভালোবাসতে জানে না, এরা মানুষের প্রতি এদের কোনো বিশ্বাস নেই, কোনো ভালোবাসা নেই, সে হিন্দু হোক আর যেই হোক। একটাই কাজ, শুধু বিদ্বেষ বাড়াও, ঘৃণা বাড়াও, মানুষে মানুষে বিভেদ তৈরি করো।
ওপারে মন্দির ভাঙা নিয়ে এত চিন্তা, আর এপারে এই সময় কি চলছে? সেই বাবরি মসজিদ থেকে শুরু করে কাশী মথুরা হয় আজকে সম্বল পর্যন্ত, এবং উত্তরপ্রদেশে একটি 180 বছরের পুরনো মসজিদ আবার ভাঙা হয়েছে। আপনাদের এত দরদ নাকি? আপনাদের সংখ্যালঘুদের জন্য এত চিন্তা? ওপারে নিশ্চিতভাবে চিন্ময় প্রভুর আইনজীবী দিতে না পারা বাংলাদেশের জন্য লজ্জার। আর আমাদের এখানে এলাহাবাদ হাইকোর্টের এক জাজ বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ভারত চলবে হিন্দুদের কথায়, কাঠমোল্লাদের থেকে সাবধান। এটা গর্ব? ক্ষমতা থাকলে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাব আনুন, বিরোধীরা হয়তো আনবেন, বিজেপি এনে দেখাক, শাসক দল এনে দেখাক, সাহস নেই। কারণ আপনাদের আসলে কোনো দরদ নেই, কিন্তু আপনাদের ওপর আমার কোনো রাগও নেই। মাননীয় দর্শক, আপনাদের বলবো, এই বিদ্বেষের কারবারিদের প্রতি রাগ পোষণ করবেন না, এদের জন্য করুণা করুন। এরা একটাই জন্ম, পুরো জন্মটা কাটিয়ে দেয় স্রেফ ঘৃণা ছড়াতে, এরা কাউকে ভালোবাসতে পারলো না। এরা করুণার পাত্র। সারাদিন সারা রাত খালি ভেবে যাচ্ছে কিভাবে ঘৃণা ছড়াবো। এদের জন্য খারাপ লাগে। একটাই তো জীবন, বলতে তো পারতেন মেক লাভ নট ওয়ার, বলতে পারেন না। স্রেফ নতুন নতুন ফিকির, কিভাবে যুদ্ধ বাঁধাবো, কিভাবে দাঙ্গা বাঁধাবো। এইটুকু বলে শেষ করতে চাই যে এই বাংলাদেশে যা চলছে, যা আগামীতে কতদিন চলবে আমাদের জানা নেই, কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ জিতবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ঠিক জিতবে, আমি নিশ্চিত। যারা 71-এর সময় খান সেনাদের হারাতে পেরেছিল অবশ্যই ভারতের সেনাবাহিনী সহায়তায়, তারা এত সহজে হারবে না। সেখানে ফারাদ মাজাররা রয়েছেন, সেখানে হুমায়ুন আহমেদের উত্তরসূরিরা রয়েছেন, তারা নিশ্চিত জিতবেন এবং জিতবো আমরাও। হারবে বিদ্বেষের কারবারিরা, জিতবে ভালোবাসা, জিতবে দুই বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।